কেউ একজন ঠিকই বলেছেন যে পৃথিবীতে যদি তোমাকে কেউ শাসন করার থাকে তাহলে অবশ্যই তোমার তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ কথায় আছে না, যে বাগানের মালি থাকে না সেই বাগানের সৌন্দর্যও বেশি দিন থাকে না। নমস্কার, আমি সুজিত। একটা দারুণ মোটিভেশনাল স্টোরিতে আপনাকে স্বাগত। আজকের গল্পটা শুনলে আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং দারুণ এক অনুভূতি আপনার ভিতরে তৈরি হবে। গল্পটা হচ্ছে একটা বাবা আর ছেলের। একটা ছোট্ট ছেলে, সে সবসময়ের জন্য তার বাবাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করত। একদিন দুজনে মিলে মাঠে কাজ করছিল, সেই সময় সেই বাচ্চাটি তার বাবাকে একটা প্রশ্ন করে, বলল, বাবা বলো তো, এই যে মানুষ এত দুঃখে থাকে তার কারণ কি? মানুষ হাসি খুশি থাকে না কেন? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ হ্যাপিনেস? বললো, আচ্ছা তাহলে একটা কাজ করতে হবে, তোমাকে এই প্রশ্নের উত্তর জানার জন্য ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের চূড়ায় একটা মহল আছে এবং সেখানে একজন বুদ্ধিমান লোক থাকে। তোমাকে তার কাছে গিয়ে এই প্রশ্নের উত্তরটা আনতে হবে। বলো, ঠিক আছে, আমি তাহলে অবশ্যই যাব। বলে, হ্যাঁ তোমাকে অবশ্যই যাওয়া উচিত, কারণ এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমার জানা উচিত। বলো, ঠিক আছে। তার মাকে গিয়ে সেদিন রাত্রিবেলা বাড়িতে গিয়ে বলল, মা তুমি আমার জন্য কালকে একটু খাবার দাবার করে দিও, আমি ওই পাহাড়ের চূড়ায় যাব যেখানে বুদ্ধিমান মানুষের কাছ থেকে আমার একটা উত্তর জানার আছে। বললো, ঠিক আছে। তার মা তাকে কিছু খাবার দিয়ে দিল এবং সাথে একটা দুটো জামা কাপড়ও দিয়ে দিল, কারণ অনেক দিনের যাত্রা। পরের দিন ভোরবেলা উঠেই সেই বালকটি চলে গেল সেই পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে। অনেক কষ্ট করে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে সে অবাক হয়ে গেল। সে দেখলো যে সত্যি বাবা যা বলেছিল একদম ঠিক। সেই ওখানে পাহাড়ের চূড়ায় বিশাল বড় একটা মহল রয়েছে এবং প্রচুর লোকজন ওখানে আসছে আর যাচ্ছে। সেখানে গিয়ে প্রহরীদের জিজ্ঞাসা করলো যে এখানে যে বুদ্ধিমান লোকটি থাকে তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, কিভাবে হবে? বললো, আপনি এখানেই ওয়েট করুন, উনি এখন সমাধিতে আছে, কিছুক্ষণ পর ওনার সমাধি ভাঙলে উনি সবার সাথে এসে কথা বলবে। বললো, ঠিক আছে। প্রচুর লোক দেখলো লাইনে দাঁড়িয়ে রয়েছে, তিনিও গিয়ে, বাচ্চাটাও গিয়ে ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। বেশ কিছুক্ষণ পর দেখলো সত্যিই একজন মনীষী, খুব সাধারণ বস্ত্র পরা, সে ওখান থেকে হেঁটে আসলো এবং এসে সবার সাথে ধীরে ধীরে গল্প করছে, কথা বলছে। যথাসময়ে সেই বাচ্চাটার নাম্বারও এলো। সে মনীষীর সামনে গিয়ে বলল, মহারাজ প্রণাম নেবেন আমার। বললো, আচ্ছা তুমি কোথা থেকে এসছো? সে তার গ্রামের অ্যাড্রেস বলে যে কোথা থেকে এসে। বললো, হ্যাঁ বলো, তুমি কি কারণের জন্য এসছো এখানে? বললো, আমার একটা প্রশ্নের উত্তর আমি জানতে এসেছি। বলে, বলো কি প্রশ্নের উত্তর তুমি জানতে চাও? বললো, মহারাজ আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে মানুষ খুশি থাকার কি উপায় আছে, মানে মানুষের খুশি থাকার উপায়টা আমি এখান থেকে জেনে যেতে চাই। বললো, সে তো ঠিক আছে, কিন্তু তুমি এত বড় একটা মহল দেখছো, মহলটা পুরো ঘুরেছো? বললো, না মহারাজ, আমি ঘোরার সময় পাইনি। বলে, এটাকে তোমার ঘোরা দেখা উচিত, তারপরে তোমার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। কিন্তু তুমি শুধু মহল ঘুরলেই হবে না, এই নাও ধরো একটা চামচ। মহারাজ তাকে একটা চামচ দেয় এবং তার সেই চামচটার ওপরে 2 ফোঁটা সর্ষের তেল ঢেলে দেয়। বললো, অবশ্যই তুমি মহলটা ঘুরে দেখবে, কিন্তু সাবধান, এই তেল যেন নিচে না পড়ে সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে। বললো, ঠিক আছে। সেই বাচ্চাটা তখন চামচ হাতে করে নিয়ে সারা মহল ঘুরল। ঘুরে বেশ কিছুক্ষণ পর সেই মহারাজের কাছে এসে উপস্থিত। মহারাজকে বলল, মহারাজ আমি কিন্তু দেখুন এই তেলটা পড়েনি এবং আমার পুরো মহলটা ঘোরা হয়ে গেছে। বললো, কি দেখলে তাহলে? লাইব্রেরি দেখেছো? এখানে এত বড় লাইব্রেরি রয়েছে, প্রচুর বই সেখানে রয়েছে। বললো, না আমি সেটা দেখিনি। বলে, তাহলে কি দেখেছে? বাগান দেখেছো? যে আমি কত বছর ধরে এই বাগানের রক্ষণাবেক্ষণ করছি, কত মানুষ রয়েছে এই পরিচর্যার জন্য, এই বাগানের জন্য। বললো, না সেটাও আমি খেয়াল করিনি। বলে, তাহলে তুমি কি দেখেছো? এখানকার প্রত্যেকটা রুম দেখেছো? বেডরুম দেখেছো যেখানে কত সুন্দর সুন্দর কালার করা রয়েছে? বললো, না সেটা দেখিনি। বলে, এখানটা ছোট জু রয়েছে, সেটা কি দেখেছো? বলে, না মহারাজ আমি সেটাও দেখিনি। বলে, তাহলে তুমি কি দেখেছো? বলে, আচ্ছা আমি সেরকমভাবে আমার কিছু দেখা হয়নি। বলে, আচ্ছা তাহলে কেন দেখোনি কেন? বলে, অ্যাকচুয়ালি কি মহারাজ, আপনি বলেছিলেন যে যাতে এই সর্ষের তেলের বিন্দু যেন নিচে না পড়ে, সেই জন্য আমার মানে পুরো ফোকাসটাই ছিল এই সর্ষের তেলের উপরে, আমি সেই জন্য কিছুই খেয়াল করতে পারিনি। বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এবার একটা কাজ করো ভাই, তুমি এবার এই চামচটা হাতে নিয়েই যাও এবং দেখো এই মহলটা কত সুন্দর, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই যে তোমার এখান থেকে সর্ষের তেল নিচে পড়ুক বা থাক, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি জাস্ট ঘুরে এসো। বললো, আচ্ছা ঠিক আছে। এবার সেই বালকটি পুরো মহলটা ঘুরলো, দেখলো সত্যি এখানে এত বড় লাইব্রেরি রয়েছে, সেখানে বিভিন্ন দেশ বিদেশের প্রচুর বই, এবং বাগিচায় গিয়ে তারকে এতটাই সুন্দর সে ফিলিংস পেল যে প্রচুর বিভিন্ন ধরনের ফুল, সেখানে মালিরা রয়েছে যথাযথ সময়ে পরিচর্যা করছে। শুধু তাই নয়, এখানে যে জুটা রয়েছে সেই জুটাও সত্যি দেখবার মতো, অনেক প্রাণী রয়েছে। এবার সেই সমস্তগুলো দেখে সেই মনীষীর কাছে গেল, বলল, এবার সত্যি আপনার মহলটা দেখে আমার মানে মন থেকে শান্তি আসলো, খুব সুন্দর লাগলো এবং দেখে আমার ভীষণ ভালো লাগলো। বললো, সবই তো ঠিক আছে, কিন্তু তোমার হাতের যে সর্ষের তেলটা ছিল যে চামচে, সেটা কোথায় গেল?
বলে সেটা তো আমার খেয়াল পড়ছে না, সেটা হয়তো অনেক জায়গায় অন্য কোথাও পড়ে গেছে, যেহেতু এবার আমি কনসেন্ট্রেট করিনি আমার তেলের উপরে, সেই জন্যই আমার হয়তো তেলটা হাত থেকে কোথাও না কোথাও পড়ে গেছে। তখন সেই মহারাজ মুচকি হেসে বলল, এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় শিক্ষা। যখন তুমি তোমার পুরো কনসেন্ট্রেশন, পুরো ফোকাস তুমি ওই তেলের উপরে রেখেছিলে, তখন তোমার কাছে পৃথিবীটা অন্ধকার ছিল। পৃথিবীর ভালো মন্দ দিকগুলো তুমি বুঝতে পারছিলে না, তুমি পুরো ফোকাস দিয়েছিলে তোমার যে বেসিকটা, মানে হচ্ছে তেল যাতে না পড়ে সেটার উপরে। তুমি যেই দেখলে যে তোমাকে আমি ফ্রি করে দিলাম, তোমাকে কোনো অনুশাসনের মধ্যে রাখলাম না, তোমাকে কোনো শাসন করলাম না, যখনই তোমাকে আমি ফ্রি করে দিলাম তখনই তোমার হাত থেকে তেলটা পড়ে গেল। দ্যাট ইজ ইওর বেসিক। সুতরাং তোমার লাইফে যদি ডিসিপ্লিন থাকে, তোমার লাইফে যদি প্যাশন থাকে, আর তুমি যদি তোমার কর্মে নিষ্ঠাবান হও, তাহলে তুমি অবশ্যই সফলতার দিকে পৌঁছাবে। কিন্তু তার সাথে এটাও খেয়াল করতে হবে যে পৃথিবীতে আমাদের অনেক ভালো জিনিস রয়েছে আশেপাশে, সেই ভালো জিনিসগুলোকেও তোমাকে ধীরে ধীরে অনুধাবন করতে হবে, তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই কথাটা শোনার পরে সে রিয়ালাইজ করলো যে বাবা তাকে কেন এখানে পাঠিয়েছে। বন্ধুরা, গল্পটা ভীষণ ছোট এবং গল্পটার সারমর্ম এটাই যে প্রত্যেকটা মানুষেরই বেসিক খুব স্ট্রং থাকা উচিত, প্রিন্সিপাল খুব স্ট্রং থাকা উচিত এবং নিজের কাজের ফোকাস খুব ঠিক রাখা উচিত। ঠিক তেমনই যখন প্রথমে ছেলেটি ফোকাস করেছিল তখন কিন্তু তার তেলটা নিচে পড়েনি, যখনই সে ডিস্ট্রাক্টিভ হলো তখনই কিন্তু তার তেলটা কখন হাত থেকে পড়ে গেছে সে নিজেও জানেনি। সুতরাং নিজের কাজটাকে ঠিকঠাক করে করো, নিজের কাজ সময় মতো করো, কারণ যে সময়কে মূল্য দেয় সময় কিন্তু তার কাজটাকে অবশ্যই রেসপেক্ট করে। সুতরাং এটা খুব জরুরি এবং এইভাবেই কাজ করে যাও, ভালো থাকার চেষ্টা করো। দেখবা তুমি তোমার যে কাজে ভালোবাসা থাকবে সেই কাজটা ডেফিনেটলি তুমি ভালোবেসেই করতে পারবে। দিস ইজ দ্য রিয়েল সিক্রেট অফ হ্যাপিনেস। ভবিষ্যতে তুমি যত বড়ই হও না কেন এবং যে কারণের জন্য যত বড়ই অ্যাচিভমেন্ট করো না কেন, নিজের বেসিকটা কিন্তু ভুললে হবে না। নিজের বেসিক রুটটাকে অবশ্যই সবসময়ের জন্য মনে রাখতে হবে, কারণ যখনই তোমার বেসিক স্ট্রং হবে তুমি লাইফে বেশি করে গ্রো করতে পারবে। এরকম ধরনের মোটিভেশনাল স্টোরি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি গল্পটা ভালো লাগে আপনার কাছের মানুষকে অবশ্যই শেয়ার করতে পারেন। ভিডিওটা শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, সবসময়ের জন্য ভালো থাকুন আর সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।